পলাতক স্বৈরাচারের সঙ্গে যারা এতদিন মিলেমিশে ছিল সেই গুপ্ত দলটি এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জের জনসভায় তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ে তোলার। বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তারেক রহমান 12 ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে পরে টাঙ্গাইলের সমাবেশে তারেক রহমান বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল নাম্বার সংগ্রহ করে অর্থের প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ভোটের আগে যারা এই অনৈতিক কাজ করতে পারে জনগণ তাদের কোনোভাবেই গ্রহণ করবে না। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। উত্তরাঞ্চল সফরের শেষ দিন যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার শিল্প পার্ক এলাকার আয়োজিত সমাবেশ সিরাজগঞ্জ, পাবনা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সাথে নিয়ে দুপুরের পরপরই মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় রং বেরঙের ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হন। কৃষি, তাঁত শিল্পে সিরাজগঞ্জের ঐতিহ্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই এসব সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হবে। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। 12 ফেব্রুয়ারির ভোটকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনার। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সাথে মিলেমিশে থাকা দলটি এখন ভোটের জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন, গুপ্ত তোমরা। পারবেন বলতে? তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। এই মাঠের আশপাশ দিয়ে বহু লক্ষ মানুষ। পরে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে আয়োজিত সমাবেশে টাঙ্গাইলের 8টি আসন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিলে নির্বাচনী সমাবেশটি মহাসমাবেশে পরিণত হয়। তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে একটি দল। কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। টাঙ্গাইলের 8টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান।
3 দিনের উত্তরাঞ্চল সফরের বিভিন্ন জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় বিভিন্ন সমস্যার কথা শুনে তার সমাধানে তার দলের পরিকল্পনা তুলে ধরলেন। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সারা দেশে একইভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, টাঙ্গাইল। জাতির কাছে ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হাঁ ভোটের পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। পরে রাজধানীর কলাবাগানে আরেক জনসভায় আমিরে জামায়াত বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে, সেই সাথে মা বোনের সম্মান প্রতিষ্ঠা করা হবে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা 10 আসনের 11 দলীয় জোটের নির্বাচনী সভায় যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিজয়ের মালা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিজয় ঘরে নিয়ে ফিরবেন। এ সময় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের আমির বলেন, দীর্ঘ 17 বছরের অত্যাচার নিপীড়ন থেকে এখন মুক্তির সময় এসেছে। আলিম উলামাকে খুন করা হয়েছে এবং হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে তারা নির্যাতন করেছে। সেই নির্যাতনের শিকার যেমন হয়েছেন পুরুষ, তেমনি হয়েছেন নারী। কাউকেই তারা রেহাই দেয়নি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কেউ ভোট চুরির চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। ওরা যদি ছু মেরে আপনাদের ভোটকে এলোমেলো করে দিতে চায়, সবগুলা ডানা খুলে ফেলবেন। ওই স্লোগান অচল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এদিন শেষ। তোমারটা তুমি দাও, আমারটা আমি দিব। আমারটায় হাত দিবা না, হাত দিলে আগুন জ্বলে উঠবে। এর আগে কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জাতির কাছে ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল, বুক চিতিয়ে তাদেরকে সম্মান করবে, আফসোস কেউ কেউ তাদেরকে অপমান অপদস্থ করতে লাগলো, তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো, তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না। এই জুলাইটাকে কোনো স্বীকৃতি দিতে চাইলো না। আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশ, বাংলাদেশি জুলাই, আপামর মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে, তখন বলে এই জুলাইয়ের আমরা মাস্টার মাইন্ড। জনসভায় 11 দলীয় জোটের নেতারাও বক্তব্য রাখেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্টের পরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এবারের নির্বাচনে একটি বড় দলের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভারত সরাসরি একটি দলের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে 11 দলীয় জোট জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এক সময় আপনারাও মজলুম ছিলেন, কেন এখন জালিম হতে গেলেন? আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন, আমরা সতর্ক করব, সংশোধনের সুযোগ দেব। যারা সংশোধন হয়ে সতর্ক হয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন, তাদেরকে আমরা বুকে জড়িয়ে আলিঙ্গন করব। যারা আসবেন না, তাদের বিশুদ্ধে আমাদের কোনো মায়া দয়া থাকবে না। আমরা চরম নির্দয় হয়ে সেখানে অবস্থান নেব। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরেছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জামিল হাসান শান্তর রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ঢাকা মহানগরীতে আয়তন ও ভোটার সংখ্যায় বৃহত্তম সংসদীয় আসন ঢাকা 18। উত্তরা, খিলক্ষেত, আবদুল্লাপুর ও বিমানবন্দর নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থীর সাথে ভোটের লড়াইয়ে আছেন
11 জোট সমর্থিত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। ভোটারদের সমর্থন পেতে জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। যখন সে সাধারণ মানুষের কাছে যায় তখন তারা মনে করে যে আমাদের যে অর্জন সেই অর্জন আমাদের রক্ষা করতে হবে, যার কারণে আগামী 12 তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে ব্যাপক সাড়া পাচ্ছে এবং জনগণ মনে করে যে এই যাবৎকালে বিএনপি যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি নির্বাচিত হয়েছে, আমরা বিএনপির পক্ষে ছিলাম, বিএনপির পাশে ছিলাম। দেশের মানুষ সিদ্ধান্ত, একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তারা পরিবর্তন চায়, তারা মানুষের অধিকার চায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে 1500 অধিক মানুষ শহীদ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই সামাজিক সুবিচারের জন্য মানুষ পরিবর্তন চায়। এদিকে নির্বাচন কমিশনের আয়োজনে খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গণে ইস্তেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনে নিজেদের বক্তব্য তুলে ধরেন ঢাকা 9 আসনের প্রার্থীরা। পরে আলাদা সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রতিশ্রুতি জানান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আমি শুরু থেকেই বলেছি, আমরা প্রমাণ করতে চাই, ঢাকা 9 আসন থেকেই প্রমাণ করতে চাই যে রাজনীতি ভিন্নভাবে করা যায় এবং ভিন্নভাবেও অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়ে নির্বাচনে জেতা সম্ভব। রাজধানীর শোলমাই দর্জিবাড়ি গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী MA কাইয়ুম। এ সময় তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়ে তুলবেন তিনি। এই এলাকায় গ্যাসের সংকট প্রকট, আমরাই 91 এই এলাকায় একরমুক্ত করে গ্যাস, পানি, বিদ্যুৎ দিয়েছি। আমি গ্যাসের সমস্যা সহ রাস্তাঘাটগুলির সমস্যার সমাধান করব। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ভোট আয়োজনের প্রত্যাশা ভোটারদের। জামিল হাসান শান্ত, ATN বাংলা, ঢাকা।